লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আজকের রান্না অনুষ্ঠানে আমরা ভেবেছি আমাদের সকলের পরিবারদের লিটল স্টারদের কথা, যে লিটল স্টারদের খাওয়ার বায়নাক্কা নিয়ে মায়েরা তো প্রায়শই নাজেহাল। স্কুলের টিফিন বক্স তো দূরস্থ, বাড়ির খাবার চেটেপুটে সাফ হয়েছে এমন রাখার সৌভাগ্য বোধ হয় মায়েদের খুব একটা হয় না। তাদের তো চাই টেস্টি খাবার, আর মায়েদের চিন্তা তাদের হেলথ নিয়ে। তাই আজকের রান্না অনুষ্ঠানে আমাদের অতিথি সুপ্রিয়া সাহার কাছ থেকে আমরা শিখে নেব হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। নমস্কার সুপ্রিয়া দি, আজকের রান্না অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। নমস্কার। তুমি আজকে আমাদের কি শেখাচ্ছ? প্রথমে আজকে আমি শেখাচ্ছি সয়াবিন দিয়ে কাবাব, মানে সয়া কাবাব। সোয়া কাবাব। কাবাব তো বাচ্চাদের ভীষণ পছন্দের। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি রান্নায়। তবে রান্না চলতে চলতে কথা কিন্তু বন্ধ হবে না, কথা চলতে থাকবে, গল্প আড্ডা চলতে থাকবে। আচ্ছা দিদি, তুমি আমাদের দর্শক বন্ধুদের দেখিয়ে দাও তোমার সোয়া কাবাব বানাতে কি কি উপকরণ লাগছে। আচ্ছা, এখানে আমি নিয়েছি গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে সয়াবিন বড়ি, একটু রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, যে যেরকম পরিমাণ ঝাল খেতে ভালোবাসে, লবণ আর একটু ছাতু। এই সবগুলোর মিশ্রণেতে আমি সয়া কাবাব বানাবো। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে এই সয়াবিন বড়িগুলোকে আমাকে এই মশলাগুলো সমেত, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমেত গ্রেট করে নিতে হবে। গ্রেট করে আগেই করে রেখে দিয়েছি গ্রেটটা। তো এটার সঙ্গে আমি এবার লবণটা আর ছাতুটা মিশিয়ে মেশাবো। হ্যাঁ, আচ্ছা চলো তোমাকে একটু হেল্প করে দিই। আমি এটা নুন দিচ্ছি। এর আগে সয়াবিনটা যখন আমি গ্রেট করেছি তার সঙ্গে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট করেছি। আচ্ছা, এরপর কি দেবে? ছাতু। এবার ছাতুটা আমি মিশিয়ে নেব। এটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তাও মোটামুটি কতটা ছাতু দেবে? তাও 3 চামচ মতো আমার লাগবে। 3 চামচ। আর টেবিল তুমি চামচে। সয়াবিন কতটা নিয়েছো? সয়াবিন আমার ওটা দেওয়া আছে 250 গ্রাম। আচ্ছা, 250 গ্রাম সয়াবিনে 3 চামচ 3 ছাতু। চামচ ছাতু দিতে। আচ্ছা, তুমি এটা মিক্স করতে থাকো। তার আগে একটু কড়াইটা আমাদের বসিয়ে দিলে সুবিধা হবে। গ্যাসটা ঠিক আছে। জ্বালিয়ে তুমি কড়াইটা বসিয়ে দাও, আমি বরং এটা তোমাকে একটু হেল্প করি। ঠিক আছে। আর আচ্ছা, কড়াইটা কড়াইটা- বসাবার আগে আমি একটু তেল গ্রিস করে রেখেছিলাম, কারণ যাতে সুবিধা সুবিধা হয়। হয়। আচ্ছা, এটা দেখো মিক্সটা কেমন হয়েছে। আচ্ছা, এতে তো মিক্স এরকম হয়েছে। এবারে আমাকে একটু এটা হাতে করে নিতে হবে। হ্যাঁ একদমই, হাতের ছোঁয়া না রাখলে কিন্তু রান্না খুব একটা ভালো হয় না। হাতের ছোঁয়ার কিন্তু খুব দরকার আছে। যে প্রিয়জন আমাদের জন্য রান্না করছেন তার হাতের স্পর্শে, তার ভালোবাসায় রান্নার স্বাদ কিন্তু আরো বেড়ে যায় বলে আমার মনে হয়, তাই না? একদম। হাত তো মায়ের ব্যবহার মায়ের করতেই হাতের হবে। রান্না, মায়ের ছোঁয়া থাকলে তবে তো। তবেই তো, ঠিকই। এবারে তো তোমার এটা মাখা হয়ে গেছে, এবারে তুমি কি করবে এটাকে? এবার আমি এখান থেকে ছোট ছোট বল কেটে নিয়ে হ্যাঁ। সেই বলটাকে কাবাবের আকারে গড়ে আচ্ছা কড়াইতে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কাবাবের আকারে তুমি ছোট ছোট বলের মতো করছো। এটা যদি কেউ চায় তাহলে লম্বাও করতে পারে। হ্যাঁ, যে কোনো আকারে নিয়েই করা যেতে পারে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। কোনো আপনারা চাইলে লম্বা, চৌকো যে কোনো আকারে বানাতে পারেন। দিদি, তুমি তো রান্না করতে খুব ভালোবাসো, তোমার পরিবারের জন্য তুমি নিজে হাতে রান্না করো। আচ্ছা, রান্না ছাড়া তুমি আর কিভাবে সময় কাটাও? আর সময় কাটানোর জন্য আমার তো এখন আছে ঘরেতে আমার লিটল স্টার, আমার নাতি। আচ্ছা, তো তার তার বয়স স- কত? তারই 3 বছর বয়স। আচ্ছা, 3 বছর। তার মানে তোমার বাড়িতেও রয়েছে লিটল স্টার, আর এই লিটল স্টারের বায়নাক্কা সামলাতে তুমিও বানিয়ে ফেলো এই সমস্ত নানা রকমের একদম, খাবার, তাই তো? আচ্ছা, এই জন্যই তোমার এত ঝোঁক এই হেলদি টেস্টি খাবারের প্রতি। আচ্ছা, রান্নাটা আমার কাছে শিল্পের মতো। সত্যিই তাই, রান্নাও একদম। কিন্তু একটা শিল্প। আচ্ছা, এগুলো তো রেডি হয়ে গেছে, এবার এগুলো তো আমরা কড়াইতে দেবো। দিদি, তুমি এবার এগুলোতে কড়াইতে দাও। তার আগে এটাকে, তাহলে এই জায়গাটা হ্যাঁ, একটু এটাকে একটু সরিয়ে সরিয়ে দাও। দেবো। এটাকে সরিয়ে দিলাম। হ্যাঁ, এবার এইটা আচ্ছা, আমাকে একটু, হ্যাঁ, এবার আমি তোমাকে একটু এখানে help করে দিই। এগিয়ে দাও। এবার একটা একটা করে তুমি কড়াইতে দেবে। আচ্ছা, এটা বানাতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? এটা এই এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেব।
মিনিট 2-3-এর মধ্যেই বোঝা যাবে যে একটা পিঠ হয়ে গেছে, তারপরেই আমরা এটাকে আবার উল্টে দিই। এবার এটা ভাজা হতে থাক। ভাজা হতে এটা এটা আমি- সরিয়ে রেখে দাও। আচ্ছা, তুমি আরেকটু ব্রাশ করবে? হ্যাঁ, আমরা আচ্ছা, তেলটা তোমাকে আরেকবার একটু- ব্রাশ করতে আরেকটু হবে, এগিয়ে দিই। কারণ ওটাকে আবার তো এবার আমি আগে তো উল্টে দিলাম। আচ্ছা, তুমি বলছিলে তোমার নাতির সাথে সময় কাটাও, তুমি কিভাবে মানে সারা দিন কি করো? নাতির সাথে খেলো, গল্প করো? হ্যাঁ, ঘুম থেকে ওঠা থেকে আচ্ছা। আর রাতে শুতে যাওয়া সবটাই আমার সঙ্গে ওর, কারণ আমার বৌমা তো ওয়ার্কিং, আচ্ছা তো সেই মতো আমার কাছেই ওকে রাখতে হয়। আচ্ছা। তো এইবার তার ভালো মন্দ, তার ভালোবাসা, পছন্দ অপছন্দ সবটাই আমাকে জেনে রাখতে হয়। সবকিছুই তো তোমার সেই জন্য সেইভাবেই বুঝে বুঝে আমি আবার ওর মুখরোচক কিছু রান্না আমি করার চেষ্টা করি। আচ্ছা, এটা কি ওর ফেভারিট? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা দিক তো হয়েই গেছে, প্রায় হয়েই হয়েই গেছে। এসেছে। এই রান্নাটা করতে মোটামুটি আমাদের খুব বেশি সময় লাগলো না, মানে মোটামুটি 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। কেউ যদি চায় চটজলদি একদম, বানাতে, একদম। বানিয়ে ফেলতে পারবে। এই ভাজাটাও হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটে তুলে হ্যাঁ, রাখি। এবার আমি তোমাকে একটা একটা প্লেট দিই। নাও, এই প্লেটটায় তুমি তুলে দাও। চামচ লাগবে? হ্যাঁ, একটা চামচ হলে সুবিধা হবে। এই চামচটা দিই। হ্যাঁ, এবার আস্তে আস্তে একে একটা একটা করে প্লেটে তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দিতে হবে। বাহ, এটা তো মোটামুটি রেডি হয়ে গেছে একেবারেই কাবাবটা, বা সুন্দর করে তুমি সাজিয়েও ফেলেছো। আচ্ছা, এবার এটাকে তুমি গার্নিশ করবে, তাই তো? হ্যাঁ, কিভাবে করবে এবার এটাকে? গার্নিশ করবো সেরকম কিছু নয়, শুধুমাত্র একটু হট অ্যান্ড সুইট আমাদের সস দিলে পরেই বাচ্চারা এটা খুব খুশি হয়ে খেয়ে নেয়। আচ্ছা, বাচ্চারা তো সস খেতে পছন্দই হ্যাঁ, করে। খুবই ভালো। সত্যি দারুণ হয়েছে কিন্তু দেখতে এটা। এবার এটা এখানে রেখে হুম, এই পাশে সসটা পাশে দিয়ে পাশে দেবে। পাশে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। কাবাব তো একেবারে রেডি হয়ে গেছে, আমরা তো টেস্ট করবই, কিন্তু আপনারা কি করে বুঝবেন কেমন হয়েছে? তার জন্য তো আপনাদের রান্না করতে হবে। তাহলে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন সোয়া কাবাব। সোয়া কাবাব বানানোর প্রণালী আরও একবার। এখানে রয়েছে ভাপিয়ে নেওয়া সয়াবিন, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, ছাতু, নুন, আর ব্যবহার হচ্ছে সাদা তেল। সয়াবিনের সঙ্গে আদা কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি মিশিয়ে ভালো করে গ্রেট করে তার সাথে ছাতু দিয়ে এবং পরিমাণ মতো নুন দিয়ে একটি মণ্ড তৈরি করে নিতে হবে। এবার এই মণ্ডটি হাতে করে কাবাবের শেপ দিয়ে কড়াইতে অল্প সাদা তেলে এপিট ওপিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সোয়া কাবাব। এতক্ষণ তো আমরা শিখলাম সোয়া কাবাব। দিদি, এবারে তুমি আমাদের কি শেখাচ্ছ? এবারে আমার নাতির পছন্দের ফিরনি। ফিরনি? বাহ, ফিরনি তো সাধারণত আমরা রেস্তোরাঁয় গিয়ে খাই, সেটা বাড়িতে বসে খাবো? খুব সহজেই এটা রান্নাটা হয়ে যায়। আচ্ছা, আর ফিরনি তো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। জানো, আমিও ফিরনি খেতে খুব ভালোবাসি। আজকে কিন্তু আমি শিখে নেবো তোমার থেকে কি করে তুমি অবশ্যই। ফিরনি বানাচ্ছ। অবশ্যই তোমার আমি তো শিখবই, আর আপনারাও কিন্তু মন দিয়ে ফিরনি বানানো শিখে নিন। এবার আমরা তাহলে দিদির থেকে জেনে নিই ফিরনি বানাতে কি কি উপকরণ লাগছে। দিদি, তুমি আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দাও ফিরনি বানাতে কি কি উপকরণ লাগছে। আচ্ছা, ফিরনি বানাতে লাগছে 1 লিটার দুধ, গুঁড়ো দুধ, গোবিন্দভোগ চালের গুঁড়ি, চিনি, একটু দুধে ভেজানো জাফরান, আর কাজু কুচি, আমন্ড কুচি, আর গার্নিশ করার জন্য শেষে গোটা কাজু এবং বাদাম। আচ্ছা, মানে দু রকম দুধ লাগছে, লিকুইড দুধও লাগছে আবার গুঁড়ো দুধও লাগছে। আচ্ছা, এবার তাহলে আমরা রান্নাটা শুরু করি। গ্যাসটা কি হাই ফ্লেমেই থাকবে? হ্যাঁ। এবার কি দুধটা দুধটা, জ্বালবে? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। আচ্ছা, দুধটা মানে 1 লিটার দুধ পুরোটাই দিয়ে দেবে? হ্যাঁ, পুরোটাই দিয়ে দেব। আচ্ছা, 1 লিটার দুধের জন্য তাহলে তোমার চিনি কতটা লাগবে? চিনি আমার লাগবে হচ্ছে
ওই হাফ বাটি চিনি হলেই হয়ে যায়। হাফ বাটি চিনি হলেই হয়ে যায়। এবার কি মানে দুধটা এবার একটু ফুটবে? হাতে চামচ। হ্যাঁ, দুধটা ফুটতে দুধটা এবার হ্যাঁ প্রথমে ফুটে উঠবে, ফুটে ওঠার পর এই গোবিন্দভোগ চাল যেটা আছে আমাকে একটু এগিয়ে দাও। প্রথমে সেইটা দিয়ে দেব, আচ্ছা তারপর এই গুঁড়ো দুধটা আমি আস্তে আস্তে মিশিয়ে দেব। আচ্ছা আচ্ছা, এই গোবিন্দভোগ চাল তুমি কতটা নিয়েছো? গোবিন্দভোগ চাল নিয়েছি টেবিল চামচে 4 চামচ। টেবিল চামচে 4 চামচ গোবিন্দভোগ হ্যাঁ। চাল গুঁড়িয়ে নিয়েছো, একদম কি মিহি পেস্ট? হ্যাঁ মিহি পেস্ট। এবার গোবিন্দভোগ চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে থাকবো তুমি। তাহলে আমি দিতে থাকি। হ্যাঁ। চালটা দেওয়ার পর দুধটাকে সমানে নেড়ে যেতে হবে, না হলে এটা চালগুলো দলা পাকিয়ে যাবে, না হলে তলায় আটকেও যেতে পারে। তো সেই জন্য এটা আমি নাড়তেই আছি। এবার তুমি আমায় একটু সারাক্ষণ সাহায্য নাড়তে করো। হবে। হ্যাঁ, বলো। তো একটু আমি গরম দুধ এর থেকে তুলে আচ্ছা, রেখেছিলাম। এটা তুলে রেখেছো? হ্যাঁ হ্যাঁ। তো এই দুধটার সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিই। আচ্ছা, গুঁড়ো দুধটাকে পুরোটাই পুরোটাই মেশানো দিয়ে হবে? দিতে হবে। পুরোটাই মেশানো। তার মানে 1 লিটার দুধে গুঁড়ো দুধ 100 গ্রাম। আচ্ছা, এই গুঁড়ো দুধটা তুমি ব্যবহার করছো কি ঘন হ্যাঁ, হওয়ার জন্য? দুধটাতে একটু ঘন হয় ঘন যাতে। হওয়ার জন্য। আচ্ছা। তো গুঁড়ো দুধ ছাড়া আর অন্য কি ব্যবহার করা যেতে পারে? গুঁড়ো দুধ ছাড়াও এর মধ্যে মিল্কমেড দেওয়া যেতে পারে, কিংবা খোয়া ক্ষীরকে ছড়িয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, যাতে মানে হ্যাঁ, দুধটা দুধটা ঘন হয় ঘন এবং হয়ে যায়। খেতেও খেতেও ভালো সুস্বাদু হয় আর কি। আচ্ছা, এটা তো হয়ে গেছে, আমি হ্যাঁ, মিক্স এবার করে এটা দিয়েছি। আমাকে এটা আমি কি মধ্যে ঢেলে দেবো? হ্যাঁ দিয়ে দেবো। আমি ধীরে ধীরে সবই এটা একে তাহলে একে ঢেলে দিচ্ছি। সবই একে একে দিতে থাকো। তুমি নাড়াতে থাকো। এইবার ওই গুঁড়ো দুধটা মিশিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবারে কি দেবো? এবার ওই জাফরান দেওয়া দুধ। আচ্ছা, জাফরান দেওয়া দুধটা এটা। আচ্ছা, এবারে এই জাফরান মেশানো দুধটা আমরা ওটার মধ্যে ওটার মিশিয়ে মধ্যে দেবো। মিশিয়ে দেবো। আচ্ছা, কতটা পরিমাণ জাফরান দিয়েছো? এটা 1 চিমটি। 1 চিমটি জাফরান। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? এটা একটু দুধেতে শুরু করার আগে ভিজিয়ে রাখলেই হবে। আচ্ছা, মানে ওই কয়েক মিনিট ভিজিয়ে রাখলেই হ্যাঁ, হয়ে যাবে। এবার আমার চিনিটা দাও। আচ্ছা, হ্যাঁ, চিনিটা চিনির অর্ধেকটা তুমি আস্তে আস্তে এর মধ্যে দিতে থাকো। অর্ধেকটা আছে, মানে 1 লিটার দুধে হ্যাঁ। মোটামুটি হাফ বাটি চিনি যাবে। দেখো, আর দেবো? ব্যাস। খুব বেশি পরিমাণ চিনি লাগছে না। না, মোটামুটি গ্রাম হিসেবে তুমি বলতে পারবে কতটা চিনি লাগবে 1 লিটার দুধে? 100 গ্রাম তো হবেই। 1 লিটার হ্যাঁ। দুধে 100 গ্রাম চিনি এটা 250 চিনি ছিল, তুমি অর্ধেক দিলে 100 গ্রাম বা আরেকটু বেশি আর কি। আপনারা একটু পরিমাণটা যেরকম মিষ্টি পছন্দ হ্যাঁ, করেন হ্যাঁ, সেই অনুযায়ী সেরকম আপনারা বুঝে দিতে পারেন। দিয়ে নেবেন। মোটামুটি রান্নাটা হয়ে এসেছে, গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। আর দুধ দেখো, বাচ্চারা কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না, সেখানে যদি দুধ আর এই চাল মেশানো এই জিনিসটা দেওয়া যায় একদম। তাহলে সত্যি বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ পুষ্টিকর। চাল আর দুধের পুষ্টি দুটোই কিন্তু একসাথে বাচ্চারা পেয়ে যাবে। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আচ্ছা, গ্যাসের ফ্লেম কি কমানো একটু বাড়িয়ে থাকবে? দেওয়া আছে। বাড়িয়ে দেওয়া এটা আছে। একটু ঘন করে নিতে হবে। ঘন করার জন্য ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে। কারণ এটা ফুটতে ফুটতে একটু জিনিসটা ঘন হয়ে আসবে, এবং এটা খুব বেশি পাতলা থাকে না, মানে জিনিসটা মোটামুটি ক্রিমি। ঘন হবে। হ্যাঁ, আচ্ছা, একটু ক্রিমি খেতে হয়। চিনি খেতে হবে। আচ্ছা, এটা তো মোটামুটি হয়ে এসছে এবার। এবং ঠান্ডা হলে সেটা বসে হ্যাঁ, যায়। ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগবে। আমাদের ফিরনি রান্না মোটামুটি শেষ হয়ে এসেছে। এবার এটাকে এর মধ্যে ঢালার পালা। কুচনো আলমন্ড আর আচ্ছা, কাজু এখনই তুমি এখানে দিয়ে হ্যাঁ, দেবে? দিয়ে দেব। আচ্ছা, এটা কুচনো কাজু পুরোটাই কি দিয়ে দেবো? অল্প দিয়ে অল্প। হাফ হাফ দাও, আবার গার্নিশিং এর সময় খানিকটা খানিকটা হবে। দেবো। ঠিক আছে, কিছুটা দিয়ে দিলাম, আর আমন্ড দিয়ে দিচ্ছি কিছুটা। আর দেবো? হ্যাঁ, আরেকটু দিয়ে দাও। এবার গ্যাসের ফ্লেমটা মানে হাই ফ্লেমেই থাকছে আর কি। হ্যাঁ। রান্নাটা যতক্ষণ তুমি নাড়াতে থাকছো গ্যাসের হ্যাঁ, ফ্লেমটা একটু হাই জিনিসটাকে থাকছে ঘন করার ঘন জন্য। করার জন্য।
এই যে আমি এটা নেড়ে এখন ঘন করেছি, আচ্ছা। এটা ঠিক এইভাবে ঠিক এই রকমই থাকবে। এই অবস্থা এটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এবার গ্যাসটা তুমি বন্ধ করে বন্ধ দেবে। করে ঘন কিন্তু হয়ে এসেছে আমি দেখতে পাচ্ছি, আর একটা দারুণ গন্ধও কিন্তু বেরিয়েছে। এবার তো এটাকে একটা পাত্রে ঢালতে হবে। আমি তোমাকে একটা পাত্র দিই। হ্যাঁ, এই পাত্রটায় তুমি এটাকে ঢালো। এবার এটাকে তুমি আস্তে আস্তে ঢেলে দাও, দিয়ে গার্নিশ করবে তো, হ্যাঁ। তাহলেই ফিরনি রেডি হয়ে যাবে। আচ্ছা, আমাদের ফিরনি একেবারেই রেডি হয়ে তুমি গেছে। এটা একটু ধরে থাকো। হ্যাঁ, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এই পাত্রটায় গ্যাসের ওভেন থেকে টেবিলে বসিয়ে হ্যাঁ, নিচ্ছি, বসিয়ে নাও, কারণ গার্নিশের সময় একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি গার্নিশ করার জন্য কি কি ব্যবহার করবে? প্রথমে আমি আবার একটু ওপর থেকে জাফরান ছড়িয়ে দিচ্ছি, আর এটা আমন্ড দিলে। হ্যাঁ, কুচনো আমন্ড দিলাম। এবার কাজু। এবার একটু কুচনো কাজু। সত্যি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্টও বোধহয় দারুণ হবে। মিষ্টিটা মিষ্টিটা যে যার স্বাদের মতো নিয়ে নিতে মানে কেউ বেশি খায়, কেউ কম খায়, তো সেটা যে যার যেরকম মনে করবেন সেরকম চিনি আপনারা এবার এটা ব্যবহার করবেন। এগুলো আমন্ড দেওয়া হচ্ছে, আমন্ড কাজু দিয়ে দিচ্ছি। গার্নিশ করা হচ্ছে। আমন্ড আর কাজু দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করা হয়ে গেছে আমাদের ফিরনি। আমাদের ফিরনি তো রেডি, দেখতে তো দারুণ হয়েছে। আচ্ছা, ফিরনি তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাহলে এটাকে কি একটু ফ্রিজে রাখতে হ্যাঁ, হবে? অবশ্যই দেওয়া যাবে। ফিরনিটা প্রথমে আগে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে তারপর দিতে হবে। ফ্রিজে ঢোকাবো। কতক্ষণ ফ্রিজে রাখতে আধা হবে? ঘন্টা রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আধ ঘন্টা ফ্রিজে রাখলেই আমাদের ফিরনি কিন্তু রেডি হয়ে যাবে। তারপর আমরা টেস্ট করব ফিরনি কেমন হয়েছে। কিন্তু পর্দার ওপরে যারা আছেন তারা কি করে বুঝবেন ফিরনি কেমন হয়েছে? তার জন্য তো বানিয়ে ফেলতে হবে বাড়িতে। ঝটপট আপনারা বানিয়ে ফেলুন ফিরনি। ফিরনি বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো লিকুইড দুধ 1 লিটার, গোবিন্দভোগ চালের গুঁড়ো, চিনি, দুধে ভেজানো জাফরান, কাজু কুচনো এবং আমন্ড কুচনো, আর সাজানোর জন্য লাগবে গোটা কাজু, গোটা আমন্ড। ফিরনি তৈরি করার প্রণালী আরও একবার। দুধটা যখন কড়াইতে ফুটতে থাকবে তখন গোবিন্দভোগ চালের গুঁড়ো ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে এবং সমানে নাড়তে থাকতে হবে যাতে সেটা দলা পাকিয়ে না যায়। এবারে গুঁড়ো দুধটাকে গরম দুধের সাথে আগেই গুলে রাখা হয়েছে সেটাকে এবার ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে এবং সমানে কিন্তু নাড়তে থাকতে হবে। দুধটা ফুটে ফুটে যখন ঘন হয়ে আসবে তখন 4 চামচ মতো চিনি মিশিয়ে দিতে হবে। চিনি মেশানো হয়ে গেলে মোটামুটি ফিরনি রেডি হয়ে যাবে। এবার ওপর থেকে কুচনো কাজু, কুচনো আমন্ড ছড়িয়ে দিতে হবে। এবার দুধটা ফুটতে ফুটতে একেবারে যখন ঘন হয়ে আসবে তখন রেডি হয়ে যাবে আমাদের ফিরনি। আর গার্নিশ করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গোটা কাজু, গোটা আমন্ড। যারা ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে পছন্দ করেন তারা কিছুক্ষণ ফ্রিজে রেখে এই ফিরনিটা খেতে পারবেন। কি আপনাদেরও কি ইচ্ছা করছে আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? তাহলে আর দেরি কেন, নিজের মনের মতো 6টা রেসিপি লিখে তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18-3 উদয় শঙ্কর সরণি, গলফ্রেন, কলকাতা 700095। সুপ্রিয়াদি, তুমি আমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর দুটো রেসিপি শেয়ার করলে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি খুব ভালো থেকো। তোমাকেও ধন্যবাদ জানাই। আর দর্শক বন্ধুরা, আপনারাও খুব ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী পর্বে।